আজকের মাহফিলের সবচেয়ে প্রধান আকর্ষণ হলেন তারাই যারা আমার সামনে বসা আছেন, ঠিক কিনা বলুন? কারণ মাহফিলে যদি সামনে শ্রোতাই না থাকে, এত আয়োজন সব বৃথা। সুতরাং আজকের প্রধান আকর্ষণ যারা বসে আছেন, কোরআন প্রেমিক, আশিকে রাসূল, বর্তমান যে মুহূর্তে গোটা বিশ্বের নতুন প্রজন্মকে আল্লাহ তাআলার প্রদত্ত একমাত্র নির্ভুল, নির্ভেজাল, সমস্ত প্রকার সন্দেহাতীত একমাত্র কিতাব আল কোরআন থেকে পাশ্চাত্য এবং তথাকথিত ইসলাম বিদ্বেষী ধর্ম বিমুখ শিক্ষা ব্যবস্থা নতুন প্রজন্মকে যখন বিচ্ছিন্ন করে দিতে চায়, কোরআন থেকে দূরে সরিয়ে দিতে চায়, কোরআনের আদর্শ থেকে বিচ্ছেদ ঘটায় যখন অন্য আদর্শের দিকে ফিরে দিতে চায়, সেই মুহূর্তে শান্তি সংঘ আগল ছড়া এবং এলাকার গ্রামবাসী চলমান প্রবাহিত এই অবস্থার বিপরীত অবস্থান করে সমস্ত প্রকার তাগুতি শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করেছে, ঠিক কিনা বলো? সুতরাং আজকের এই পদক্ষেপ হলো সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে অত্যন্ত সাহসী পদক্ষেপ। এখানে যদি কোন গান বাজনা, থিয়েটার, অন্য কোন কিছু চিত্ত বিনোদনের ব্যবস্থা যদি করা হতো, ইতিমধ্যে নারী আর পুরুষ সম্মিলিত ভাবে মাঠে জায়গা ধরত না। সুতরাং আল্লাহ পাক কোরআনের জন্যই তাদেরকে বাছাই করেন যাদেরকে তিনি পছন্দ করেন। আল্লাহর ভাষায় হুয়াস্তাবাকুম, তোমাদেরকে বাছাই করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের পরিবেশে আসতে পেরে, কোরআনের তাফসীর মাহফিল, এটা কিসের মাহফিল? এটা আওয়াজ করে বলো, সবাই আওয়াজ করুন, কিসের মাহফিল? কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? যতটুকু বেশি তার চাইতো উচ্চ আওয়াজে সমস্ত প্রকার জড়তা, হীনমন্যতা, দুর্বলতা, কাপুরুষতা, ভীরুতা সব ঝেড়ে মুছে ঈমানের শক্তিকে বলিয়ান হয়ে শাহাদাতের তামান্না নিয়ে আওয়াজ করে উচ্চারণ করছে আলহামদুলিল্লাহ। হলো না? আর একটু জোরে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত সেই নবীর প্রতি যিনি এসেছেন এই ধরা পৃষ্ঠে ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করে একটি ভীতিহীন, নিরাপত্তাপূর্ণ আদর্শ, এমন একটি কল্যাণ রাষ্ট্র এবং সমাজ উপহার দিতে, যেই সমাজে কোনো নারী আর ধর্ষিতা হবে না, যেই সমাজে আর জীবন্ত কন্যাকে আর কবরস্থ করা হবে না, থাকবে না কোনো ব্যবধান সাদা এবং কালো, আরব এবং অনারবে, এরকম একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমার নবী, আমাদের নবী কায়েম করতে সক্ষম হয়েছিলেন কিনা? আওয়াজ করে বল, হয়েছিলেন কিনা? সেই নবীর প্রতি হৃদয় সঞ্চিত সকল ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সালাত ও সালাম পেশ করছি, আওয়াজ করে উচ্চারণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরম পানি দেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকের মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, এটা আওয়াজ করে বলবেন মাহফিলের নাম কি? যদিও বর্তমান বাংলাদেশে এই নামেই অধিকাংশ মাহফিলগুলি আয়োজিত হচ্ছে, কিন্তু সব মাহফিলে তাফসীর হয় না। কথা বলুন, সব মাহফিলে তাফসীর হয় না।
সুতরাং নাম দিয়েছেন একরকম, আলোচনা হয় যদি ভিন্ন, এটা কি সমীচীন হবে? অবশ্যই নয়। আর এই তাফসিরের জন্য কিছু বাছাইকৃত আল্লাহর বান্দা এবং বান্দীদের দরকার। কারণ কোরআনের ক্লাসের উপযুক্ত ছাত্র ছাত্রী না হলে এই তাফসিরের আলোচনাটা অত্যন্ত বেমানান হয়ে যায়। ঠিক কিনা বলুন? ফাসসারা ফাসসারা ইউফাসসিরু তাফসীরান, তাফসীর মানে খুলে দেওয়া, প্রকাশিত করে দেওয়া, অন্তর্নিহিত শিক্ষা ভাব উন্মুক্ত করে দেওয়া, এর নাম তাফসীর। সুবহানাল্লাহ বলুন। তাফসীর তিন প্রকার: তাফসীর বিদ-দিরায়াত, তাফসীর বির-রিওয়ায়াত আর তাফসীর বির-রায়। কয় প্রকার বললাম? এই মুহূর্তে আমি এটাকে কোরআনের ক্লাস হিসাবে আমি নিতে চাই, আপত্তি নাই তো? হয়তো কারোর জীবনে হয়তো এমনটি হয়েছে যে কোনোদিন কোরআনের ক্লাসে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় নাই। আজকের এইটা যদি কোরআনের ক্লাস হিসাবে আমরা যদি গ্রহণ করি, আপত্তি আছে? কারণ যেখানে কোরআনের আলোচনা হয় এই পাশেই বাজার, ওইটা উত্তম না এটা উত্তম? কত উত্তম! عن أبي هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم سكينته وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। প্রখ্যাত হাদিস বিশারদ সর্বাধিক হাদিস বর্ণনাকারী আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাজিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের কোন ঘরে অথবা কোন স্থানে যদি কওমের কিছু লোক যদি একত্রিত হয়, মাজিতামা ইজতিমা হয়, একত্রিত হয়, আর সেই মজলিসে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যদি তেলাওয়াত করা হয়, শুধু তেলাওয়াত নয়, ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম, আর ওই তেলাওয়াতকৃত আয়াতগুলির শিক্ষা দার্স ব্যাখ্যা উপস্থাপন করা হয়। কারণ কোরআন শুধু তেলাওয়াত করার জন্যই আসে নাই, কোরআন এসেছে আমাদেরকে পথ দেখানোর জন্য। ঠিক কিনা বলুন? এই পথের দিশা যদি কোরআন থেকে যদি আলোচনা করা হয়, তাহলে ওই মজলিসের মর্যাদা সম্পর্কে নবীজি বলেন, ইল্লা নাযালাত আলাইহিম সাকিনাতুহু, আগত লোকদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকে। শুধু প্রশান্তি নয়, অগসিয়াতুহুমুর রাহমা, আল্লাহর দয়া, আল্লাহর করুণা তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, ঘিরে ধরে। ওয়া আফাতুহুমুল মালাইকা, আর আল্লাহ রহমতের ফেরেশতারা ওই কোরআনের মজলিসের আগত মানুষদের উপরে, আল্লাহর প্রিয় বাছাইকৃত বান্দাদের উপরে রহমতের পাখনা বিছায় দেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ পাক তার নিকটতম জলিল কদর যারা সম্মানিত ফেরেশতা, তাদের সাথে আলাপ আলোচনা করতে থাকেন। কি আলোচনা করেন? ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে, আয় আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা, আপনার স্তুতি বর্ণনা করার জন্যই তো আমরা ফেরেশতারা যথেষ্ট। আবার কেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা,
ওয়া ইয়াসফিকুদ দিমা। এমন একটা জাতি, এমন একটা সৃষ্টি আপনি কেন সৃষ্টি করবেন? দুনিয়াতে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত সৃষ্টি করবে, ঝগড়াঝাটি করবে, কি দরকার? মাওলা করিম তাদের এই কথার জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা। ও ফেরেশতারা তাকিয়ে দেখো, আগল যারা শান্তি সঙ্গের উদ্যোগে যুবকেরা যে মাহফিলের আয়োজন করেছে, কোরআনের মজলিসের আয়োজন করেছে, আজকের দেখো কিছু আমার বান্দারা সেখানে বসে গেছে, কোরআনের মজলিসে বসে গেছে, তারা সেখানে কোরআন শুনতেছে, অন্য কোন গানের আসরে বসে নাই। শয়তান চেয়েছিল লাআকুদান্না সিরাতাকাল মুস্তাকিম। শয়তান তো বলেছিল, আল্লাহ লানতের বেড়ি যখন আমার গলায় যখন পরিয়ে যখন দিলে, আমিও দেখে নেব একটা আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না। নাউযুবিল্লাহ বলেন। একটা আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না, যেহেতু আমার গলায় একটা মাত্র সিজদা না দেওয়ার কারণে, হুকুম তামিল না করার কারণে আমার গলায় লানতের বেড়ি পরায় দিলে, আল্লাহ আমার কয়েকটা আবদার আপনাকে মানতে হবে, কয়েকটা দরখাস্ত। নাম্বার 1, কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমি ইবাসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেওয়া লাগবে। আল্লাহ বললেন মঞ্জুর, বল আর কোন দাবি আছে কিনা? ও আল্লাহ, হায়াত যখন দিলে এরপরে আমি আমার এমন পাওয়ার দাও, এমন সুযোগ দাও, আমি যেন তোমার বান্দার শিরায় উপশিরায় ঢুকে ঢুকে সামনের থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চারিদিক থেকে ওয়াসওয়াসা দিয়ে আমি প্রতারণা করে, কুমন্ত্রণা দিয়ে যেন আমি পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে যেন নিয়ে যেতে পারি। আয় আল্লাহ, এই পাওয়ার আমার দেওয়া লাগবে। আল্লাহ বলেন তাও মঞ্জুর, তাও মঞ্জুর। তাহলে তখন সর্বনাশ, তাহলে তখন সর্বনাশ। এরপরে শয়তান পাওয়ার পেয়ে, সুযোগ পেয়ে, এরপরে বলতেছে আল্লাহ সুযোগ যখন দিলে, আমি এইবার লাআকুদান্না সিরাতাকাল মুস্তাকিম, যেটি সোজা পথ, যেটি জান্নাতের পথ, যেটি তোমার দেখানো পথ, তোমার নবীর দেখানো পথ, যেটা আমি ওই পথের মাঝখানে বসে যাব, আমি একটাকেও সঠিক পথে যেতে দিব না। যারা বলে নাউযুবিল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, শয়তান পাওয়ার চাইলো, দরখাস্ত করলাম, মঞ্জুর করলাম, সে আমার বান্দা বান্দিকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর এমনি ভাবে যদি জাহান্নামে নিয়ে যায়, আমার কথা না শুনে যারা শয়তানের আজ্ঞাবহ হবে, লাআমলাআন্না, আমি তাদেরকে দিয়ে ভরে ফেলবো জাহান্নাম, আমি ভরে ফেলবো। ও ফেরেশতারা, আমার কোন বান্দা যদি কোন খারাপ কাজের নিয়ত যদি করে, শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ যদি করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে খবরদার কোন গুনাহ তোমরা লিখবা না। সুবহানাল্লাহ। কোন গুনাহ লিখবা না। আর যদি সেই খারাপ কাজটা শয়তানের আনুগত্য যদি করে, শয়তানের দেখানো পথ অনুযায়ী যদি কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ, যদি অহিত কোনো কাজ যদি করে ফেলে, তারপরও সাথে সাথে গুনাহ লিখবা না, অপেক্ষা করবা, ওয়েট করবা, আমার বান্দা অনুতপ্তই তওবা করে কিনা, ফিরে আসে কিনা, এই জন্য অপেক্ষা করবা, খবরদার গুনাহ লিখবা না। এরপরও যদি তওবা যদি না করে, তাহলে একটা অপরাধের বিনিময়ে একটা গুনাহ লিখবা,
আর যদি তওবা যদি করে ফেলে তাহলে তো লেখায় যাবে না। অপরপক্ষে আমার কোন বান্দা যদি কোনো ভালো কাজের নিয়ত করে যে মসজিদে আযান দিয়েছে ফজরের সালাতের আযান, আমি মসজিদে যাব, জামাতে শরীক হব, এখনো যাই নাই, কিন্তু মনে মনে নিয়ত করেছে ফজরের জামাতে আমি শরীক হব। মাহফিল আয়োজন করা হয়েছে, আসে নাই এখনো, মনে মনে নিয়ত করেছে কোরআন শুনতে যাব। এইভাবে করে যত ভালো কাজের নিয়ত আমার বান্দা বান্দিরা করবে, এখনো বাস্তবায়ন করে নাই, শুধু নিয়ত করেছে। ও আমার নেকি লেখক, ও আমার আমলনামা লেখক ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা নিয়ত করেন, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় নেকি লিখে দিবা। সুবহানাল্লাহ। নিয়ত করেছে মাত্র, নেকি লেখার অনুমতি। আর যদি সেই ভালো কাজটা যদি করে ফেলে তাহলে একটা ভালো কাজের বিনিময়ে একটা নেকি নয়, একটা ভালো কাজের বিনিময়ে 10, প্রয়োজনে 70, প্রয়োজনে 700, প্রয়োজনে আরো বাড়াই দিবা আমার পক্ষ থেকে, যত বেশি পারো বাড়াই দিবা। সুবহানাল্লাহ। কারণ আমাদের জন্য অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান আল্লাহ ছাড়া আর কে হতে পারে? ঠিক কিনা বলুন? আল্লাহ ছাড়া আর কেউ দয়াবান মেহেরবান আমাদের জন্য আছে কি ভাই? অবশ্যই নয়। সুতরাং আরেকবার শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক তাদেরকে দিয়েই ভালো পরিবেশে কবুল করেন, ভালো কথা শোনার সুযোগ দেন, ভালো কথা বলার সুযোগ দেন, ভালো পরিবেশে আসার সুযোগ দেন, যাদেরকে আল্লাহ জান্নাত হিসেবে বাছাই করেন। সুতরাং আসুন ভূমিকা এই কথাগুলি বলে আমি এবার সরাসরি তাফসিরে প্রবেশ করতে চাই। আজকের আমার পঠিত আয়াতগুলি সূরা আল কসস 20তম পারা। কসস শব্দটি বহু বচন, এক বচন কিসসা মানে ঘটনা, আর কসস মানে ঘটনা বলি। এই কোরআনে রয়েছে অসংখ্য ঘটনা আছে, যে ঘটনা অতীতে সেই সব কিছু ঘটনা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, আর ভবিষ্যতে কি ঘটবে তাই কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হয়েছে। আর বর্তমান তো আমাদের সামনেই আছে, ঠিক কিনা বলুন? অতীতের সেই সমস্ত ঘটনা, কত শত শত হাজার হাজার ঘটনা পৃথিবীতে ঘটেছে, তার কোনো সীমা পরিসীমা নেই। সব ঘটনা যদি আল্লাহ দিতেন তাহলে তো 30 পারায় তো কুলুত না, আরো বড় কিতাবের প্রয়োজন হতো। কিন্তু এই ঘটনার মধ্যে যেগুলো ইমানদারদের জন্য শিক্ষা, যেগুলো বেঈমানদের জন্য শিক্ষা, এবং যেগুলো পরবর্তীতে ঘটতে পারে বা ঘটবে, এই ধরনের কিছু সামঞ্জস্যশীল মিলাই মিলাই যেগুলো ঘটবে, আগামী তো ঘটবে, আগেও ঘটেছে, এই জন্য আল্লাহ সেই ঘটনা শোনায় দিয়ে সতর্ক করতেছেন, আবার ইমানদারদেরকে সান্ত্বনা দিচ্ছেন। হতাশ হওয়ার কারণ নেই। ইমানদাররা বর্তমান এই অবস্থায়, এই পরিস্থিতিতে আজকের চারিদিক থেকে যে কান্নার চিৎকার, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে যে চিৎকারে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, আজকের উইঘুর মুসলমানদেরকে, লক্ষাধিক মুসলমানকে উলঙ্গ অবস্থায় পানির মধ্যে রেখে তিলে তিলে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। 23 লক্ষ চীনের উইঘুর মুসলমান আজকে অত্যন্ত মানবেতর অবস্থায় তারা জীবন যাপন করছে। আজকের ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের মাটি, গাজা তীরের মাটিকে লাল করে দেওয়া হচ্ছে। আজকের মায়ানমারের অবস্থা অত্যন্ত ভয়াবহ। সেই সব এলাকার মুসলমান নিজেদের দেশে আজকে প্রবাসী হয়ে অন্য দেশে উদ্বাস্তুর জীবন যাপন করছে। সে দেশের যুবক যুবতী আর তরুণ তরুণীদেরকে নির্মমভাবে নির্যাতনে আজকের অবস্থা অত্যন্ত মারাত্মক, ত্রাহি ত্রাহি অবস্থা।
গোটা বিশ্বের নির্যাতিত মুসলিম জনতা, এই মুমিন মুমিনা শুধুমাত্র বাঁচার জন্য, মুক্তির জন্য দিক থেকে দিগন্তে যখন ছুটছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যখন হন্য হয়ে ছুটছে, কোথায় একটু শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। কেউ বা ছুটছে পেন্টাগনে, কেউ বা ছুটছে আমেরিকায়, কেউ বা পিটার হাসের কাছে, কেউ বা ভারতে, কেউ বা চাইনায়, কেউ বা রাশিয়ায়। আল্লাহ বলেন না, সমস্ত দিক থেকে কল্যাণের পথ রুদ্ধ হয়ে গেছে, বন্ধ। একমাত্র রয়্যাল রোড, রাজপথ। বান্দা, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, কোরআনের কাছে ফিরে আসো। এইটাই একমাত্র শান্তির পথ, রয়্যাল রোড, মুক্তির একমাত্র রাজপথ। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অসুবিধা হচ্ছেন তো? আমার কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সূরা কসস নাজিল করে দিয়ে শুরুর আয়াত এইভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর সঠিক অর্থ একমাত্র কে জানেন? কোরআনুল কারীমের আয়াতের মধ্যে দুই ধরনের আয়াত রয়েছে, একটি আয়াতে মুহকামা, আরেকটি আয়াতে মুতাশাবিহা। একটি সুস্পষ্ট বিধান সম্বলিত, আরেকটি অস্পষ্ট। এটি আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এরকম ভাবে হরফে মুকত্তাআত বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু করেছেন 29টি সূরা শুরুতে, এবং সুবহানাল্লাহ। প্রশ্ন আসে যে এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু করার দরকারটা কি ছিল? যেটা অস্পষ্ট, স্পষ্ট নয়, তা আমাদের উপর নাজিল করার কি প্রয়োজন ছিল? প্রশ্ন আসে কিনা? কি প্রয়োজন ছিল? দেখুন, কোরআনুল কারীম এটা যে একটা নির্ভেজাল, নিরেট। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহি বাতিলুন মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটি এমন একটি শক্তিশালী কিতাব, সামনের দিক থেকে, পিছন দিক থেকে কোন বাতিল কথা, মিথ্যা কথা, বানানো কথা, এমনকি আমার নবীর কথাও কোরআনে নাই, আর কোন মিথ্যা কোরআনের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা মুকত্তাআত এই অক্ষরগুলি দিয়ে এই সূরাটিকে এমন ভাবে কভার করে দিয়েছেন, সংরক্ষিত করে দিয়েছেন। মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলছেন, এই সূরাটির মধ্যে যতটি ত আছে, যতটি সিন আছে, যতটি মিম আছে, 19 দিয়ে যদি ভাগ করা হয়, কত দিয়ে বলুন? এটা আওয়াজ করুন, কত দিয়ে? 19 দিয়ে যদি ভাগ করা হয়, নিঃশেষে বিভাজ্য, কোন ভাগশেষ থাকবে না। সুবহানাল্লাহ বলুন। 19 কেন? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে ভাগ করা। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টি হরফ? 19টি হরফ। কি সুন্দর একটা আজীব একটা কিতাব। গোটা 30টি পারার কোরআনের মধ্যে যত আলোচনা আল্লাহ দিয়েছেন, বলেছেন, তা যদি সংক্ষিপ্ত করা হয়, এর সামারি, এর সাবস্টেন্স যদি করা হয়, আল্লাহ পাক একটা সূরার মধ্যে ঢুকাই দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই সূরাটি বলা হয় উম্মুল কিতাব, সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। সাবউল মাসানি, অধিক পড়িত 7টি আয়াত, সাবুল মাসানি। এই সূরাতুল ফাতিহার মধ্যে 30টি পারার আলোচনা সব ঢুকাই দেওয়া হয়েছে। 7টি সূরা, 7টি আয়াত সম্বলিত সূরাতুল ফাতিহা। যদি কয়টাকে তেলাওয়াত করে আর এইটার দাবি অনুযায়ী যদি মেনে নেয়, জীবনে যদি এর বাস্তবায়ন যদি ঘটায়, জাহান্নাম হলো 7টি। জাহান্নাম কয়টি? আর জান্নাত কয়টি? 8টি। এই 7টি আয়াতের আমলের বিনিময়ে
আল্লাহ ওই বান্দা বান্দিকে শাস্তি জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। আবার সূরাতুল ফাতিহার মধ্যে যেই আলোচনা করা হয়েছে ওইটাকে যদি আরো সংক্ষিপ্ত করা হয়, আরো যদি সংক্ষিপ্ত করে সার সংক্ষেপ একটা আয়াতের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। সে আয়াতটি হলো বিসমিল্লাহির প্রণামের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। এই 19টি অক্ষরের মধ্যে আল্লাহ সমস্ত 30টি পারার আলোচনা ঢুকাই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবার বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে আলোচনা আল্লাহ করেছেন ওইটাকে আল্লাহ আবার একটা অক্ষরের মধ্যে সংক্ষিপ্ত করে দিয়েছেন, সেটি হলো বা। বলুন সেটি কি? বা অক্ষরের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। আবার বা অক্ষরের মধ্যে যে আলোচনা আল্লাহ করেছেন ওইটাকে আরো সংক্ষিপ্ত করে বার নিচের নক্তার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওইটা হলো একটা বিন্দু, ওইটা হলো একটা ফোঁটা, একটা নক্তা। তামাম সৃষ্টি শুরুতে ছিল একটা বিন্দু। কি ছিল বলুন? তামাম সৃষ্টি শুরুতে ছিল যেমন একটা বিন্দু। বার নিচের ওই বিন্দুর মধ্যে আল্লাহ গোটা সৃষ্টির পরিচয় ওর মধ্যে ঢোকাই দিয়েছেন। নিচের ওই নোক্তাটা প্রমাণ করে দিচ্ছে যে উপরের যে নৌকার মতন লেখা ওটা হলো বা। যদি নিচে একটা নোক্তা না থেকে উপরে যদি 2টা নোক্তা থাকতো ওইটা হতো তা, যদি 3টা থাকতো ওইটা হতো তা। সুতরাং নিচের একটা বিন্দু, সেই তার মাধ্যমে বিশ্ববাসী পরিচয় পাচ্ছে অক্ষরটি বা। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর সমস্ত সৃষ্টি হলো নিচের ওই বিন্দু, আর মহান আল্লাহ পাক হলেন উপরের ওই অক্ষরটি বা। সুবহানাল্লাহ। এই জন্য বাকে চিনতে গেলে যেমন বিন্দুর দিকে তাকাতে হয়, মাওলার চিনতে গেলে আল্লাহর সৃষ্টি দিকে তাকালে আমার মাওলার চেনা যায়। ঠিক কিনা বলুন? আমার মাওলার চেনা যায়। আল্লাহ পাক তাই বলেন, বান্দা আমার অস্তিত্ব যদি খুঁজে পেতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে তাকাও। পারো জিল বসর হাল তারা মিন ফুতুর। তোমার অনুসন্ধানী দৃষ্টি দিয়ে তাকাও তো চারিদিকে, দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোথাও কোনো ভুল আছে কিনা। আছে কোনো ভুল? ভুল যদি না পাও আবার তাকাও, বারবার তাকাও। সুম্মারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআ ওয়া হুয়া হাসির। তুমি বারবার ভুল খোঁজার জন্য উপরে তাকাও, নিচে তাকাও, ডানে বামে সামনে পিছনে তাকাও, দেখো আমার সৃষ্টির মধ্যে সামান্য খুঁত তুমি পাবে কিনা। অনুসন্ধিৎস মন নিয়ে যদি কোনো গবেষক গবেষণার জন্য আল্লাহর সৃষ্টির দিকে যদি তাকায়, তাকিয়ে তাকিয়ে তার দৃষ্টি ক্লান্ত শ্রান্ত হয়ে নিজের দিকে ফিরে আসবে। তারপর আমার আল্লাহ বলেন, আমার সৃষ্টির মধ্যে সামান্যতম কোনো ভুল তোমরা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে যদি ভুল না থাকে, আল্লাহর বিধানের মধ্যে কোনো ভুল আছে? আওয়াজ করে বলতে হবে সাহসের সাথে, আল্লাহর বিধানের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। চ্যালেঞ্জ যেদিন থেকে নাজিল হয়েছে সেদিন থেকে অদ্যাবধি এই চ্যালেঞ্জে যারাই এসেছে তারাই হেরে গেছে। ঠিক কিনা বলো? কোরআনের ভুল যারা খুঁজতে এসেছে, ভুল খুঁজার মানসিকতা নিয়ে অনুসন্ধান করতে করতে তারাই তাদের নিজেদের জীবনের ভুল তারা খুঁজে পেয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা একজন কৃষ্ণাঙ্গ নেতা এবং খ্রিস্টান পাদ্রী আপনারা সামাজিক যোগাযোগ বা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, কয়েক লক্ষ 70 লক্ষ তার ভক্ত অনুসারী
তার মুরিদ খ্রিস্টান। কয়েকটা ধর্মের উপরে তার গবেষণা এবং তার মেধা রয়েছে। অবশেষে কোরআনের ভুল খুঁজতে খুঁজতে এই 70 লক্ষ ভক্তের নেতা পাদ্রী খ্রিস্টান দক্ষিণ আফ্রিকা কোরআন তেলাওয়াত করে অনুধাবন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রতিদিন যে হারে আজ মুসলমানের সংখ্যা বাড়তেছে, বিশ্ব তো আজ হতবাক। যখন রাশিয়ার বাবরা কারমালকে দিয়ে আফগানিস্তানে যখন যুদ্ধ চালানো, তখন বলল লাল বিপ্লবের পতনের পর, লাল বিপ্লব মানে রাশিয়া সমাজতান্ত্রিক আন্দোলন, গোটা বিশ্বে সবুজ বিপ্লবের উত্থান হোক, এটা আমরা চাই না। জন মেজর সে বলেছিল সবুজ বিপ্লব মানে ইসলামের উত্থান। এই জন্য মুসলমানদেরকে ঠকাও, তরুণদেরকে ঠকাও, যুবকদেরকে ঠকাও। তাই তারা মুসলিম দেশগুলিতে তারা গোয়েন্দা বাহিনী রিক্রুট করলো এবং তারা মুসলিম দেশের নেতৃবৃন্দ এবং তাদের সন্তানদের পিছনে লাগিয়ে দিয়ে উচ্চ শিক্ষার নামে বিদেশে নিয়ে তাদের মস্তিষ্ক ধোলাই করে দিয়ে মুসলমান সন্তানদেরকে ইসলামের বিরুদ্ধে তারা লাগিয়ে দিচ্ছে। এবং আজকের পাশ্চাত্য শিক্ষা আমেরিকার সংসদে যেখানে তারা আইন করে সমকামিতাকে পাশ করে দিচ্ছে, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, মহিলায় মহিলা বিয়ে, জোরে বলো নাউজুবিল্লাহ। যেই অপরাধ পৃথিবীতে লূত আলাইহিস সালামের সময় ছাড়া আর কোন সময় ছিল না, যেই কারণে লূত আলাইহিস সালামের সেই এলাকা আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। জমিনটাকে এমন ভাবে উল্টায় দেওয়া হয়েছে, সেখানে সাগর, বাহরুল মাইত, মৃত সাগর, কোন মাছ, কোন প্রাণী সেখানে নাই। গজবের জায়গা। সেই গজব আবার বাংলাদেশে ওরা আনতে চায়, ঠিক কিনা বলুন? কথা বলেন। ট্রান্সজেন্ডার নামে, ট্রান্সজেন্ডারের নামে শরীফ শরীফার গল্প সাজিয়ে নতুন উঠতি শিক্ষার্থীদের মস্তিষ্ক ধোলাই করতে চায়। কিন্তু যেই দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের সালাতের আযান শুনে, কথা বলেন ঠিক কিনা? ঠিক বলতেছেন। আমার তো মনে হয় আমি আজিমপুর গোরস্থানে বক্তব্য রাখতেছি। আমার সামনে যারা আছে পুরুষ না মহিলা? তা 3 জন পুরুষ, আর সব কি তৃতীয় লিঙ্গের অধিকারী নাকি? যারা পুরুষ তারা পুরুষের মতন পুরুষোচিত কণ্ঠে জবাব দেবে, যাতে শয়তানের কলজে দোনো ভেদ হয়ে যায়, ঠিক কিনা বলো? যেই দেশের মুসলমান ঘুম থেকে উঠে ফজরের সালাতের আযান শুনে, লক্ষ লক্ষ মসজিদ থেকে দৈনিক 5 বার আযানের ধ্বনি উচ্চারিত হয়, যেই দেশের রাজধানীকে বলা হয় মদিনাতুল মাসাজিদ, মসজিদের শহর, মসজিদের নগরী, হাজার হাজার মাদ্রাসা, পীর মাশায়েখদের অবস্থান যেখানে, এবং যে দেশে হাজার হাজার হাফেজ কোরআন রয়েছে, যেই দেশের মাটিতে লাঙ্গল চালালে হাজারো শহীদের জীবন্ত লাশ উঠে আসবে। ঘুমিয়েছেন অনেক আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা। এই দেশে কোনদিন ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ওই সমকামিতা, ট্রান্সজেন্ডার, ওই বস্তা বসা শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে এদেশের একজন মুসলমান জিন্দা থাকতে বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না। আমার আপনজনেরা, কোরআন এসেছে স্রোতে গা ভাসাই দেওয়ার উদ্দেশ্য নয়। কোরআন এসেছে উদ্দেশ্য কি? কেন পড়ালেন আল্লাহ পাক কোরআন? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন কোরআন কারীমের মধ্যে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
ودين الحق ليظهره على الدين كله أي على أديان الباطل আল্লাহ পাক বলেন তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন এই জমিনে সত্য জীবন ব্যবস্থা দিয়ে আর হেদায়েত দিয়ে। উদ্দেশ্য হলো লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে ওই জমিনে প্রচলিত যত ব্যবস্থা আছে, যত ইজম আছে, মতবাদ আছে, সবগুলো মূলোৎপাটন করে দিয়ে লিউযহিরাহু। তাফসিরে পাঞ্জাবির মধ্যে লিউযহিরাহুর অর্থ বলা হয়েছে আই লিউগলিবাহু আলা আদিয়ানিল বাতিলা। আমি আগেও এই এলাকায় এই শব্দের ব্যাখ্যা এভাবে দিয়েছি, যেমন যখন কেউ ডিম ভাজে, ডিম মামলেট যখন করে, ওই কড়াইতে দেওয়ার পর নিচের অংশ যখন ভাজা হয়ে যায় তখন নিচে খুন্তা চালিয়ে দেয় ওইটাকে উল্টে দেওয়ার জন্য, ঠিক কিনা বলো? আরবিতে এইটা হলো এজহার করা। এটাকে কি বলে? এটাকে বলে এজহার করা। সুতরাং যেই সমাজে আবু জেহেলের আদর্শ প্রতিষ্ঠিত ছিল, আবু লাহাবের আদর্শ প্রতিষ্ঠিত ছিল, ওই সমাজে আল্লাহ পাক নবীকে পাঠালেন ওইটাকে উল্টাই দিয়ে এই কোরআনের নিজাম কায়েম করার জন্য। আর এইটা যেহেতু সহজ হবে না, এটা অত্যন্ত কঠিন, তারপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো রাসূল, সমাজ যেভাবে চলতেছে সেইভাবে চলার জন্য আমি তোমাকে পাঠাই নাই। স্রোত যেদিকে তুমিও সেদিকে চলবে এই জন্য তোমাকে পাঠাই নাই। তোমাকে পাঠিয়েছি স্রোতের বিরুদ্ধে চলার জন্য, স্রোতের বিপক্ষে, স্রোতের উল্টা দিকে চলার জন্য। কারণ দেখবেন আপনারা কয়েকটা প্রাণী সম্পর্কে নিশ্চয় জানেন। শিয়াল তো চেনেন? শিয়াল যখন কোন নদীতে খালে যখন নামে অপর পারে যাওয়ার জন্য, তখন দেখবেন স্রোত যায় যেদিকে, ওই শিয়াল নাকটা কোন ক্রমে উপরে দিয়ে ওই স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়। পক্ষান্তরে রয়্যাল বেঙ্গল টাইগার যখন দেখছেন, যেহেতু আমার বাড়ি, আমার ঘোষণায় খুলনা বলা হয়েছে না, থাকি যদিও পাটকেল গাঠায়, আমার অরিজিনাল বাড়ি কিন্তু কয়রা। সুতরাং খুলনার মধ্যে পড়ে কিনা? জি, সেখানে আমার পিতৃ ভিটা, আমার দাদা দিদি সব সেখানে, এখানে খুলনা বলা হয়েছে। এটাকে আমরা অসত্য মনে করবেন না, ঠিক আছে? সুন্দরবন এলাকার মানুষ যখন রয়্যাল বেঙ্গল টাইগার যখন ছোট ছোট খাল বা নদী সাঁতরিয়ে অপর পারে যাওয়ার জন্য যখন সিদ্ধান্ত নেয়, ও তখন এম করে ঠিক করে নেয় টার্গেট, আমি ওই যে একটা কেওড়া গাছ, সুন্দরী গাছ, ঠিক অপর পারে যে উঠবো। স্রোত যদি হয় প্রবল আর যদি বিপরীত দিকে হয়, ও তখন ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে যদি দেখে যে স্রোত আমার গায়ের যে শক্তি তার চাইতে বেশি অন্যদিকে নিয়ে যাচ্ছে, ও তখন সামনে যায় না, আবার ব্যাক করে যেখান থেকে রওনা দিয়েছে সেখানে আবার ওঠে, আবার পূর্ণ শক্তি নিয়ে উজ্জীবিত হয়ে আবার দম নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে, আবার সাঁতরিয়ে ঠিক টার্গেটে পৌঁছে যায়, সমুদ্রে গা ভাসিয়ে যায় না। রয়্যাল বেঙ্গল টাইগারের স্বভাব হচ্ছে এই। সুতরাং আজকের এই বাঘ যদি মরার মতন পড়ে থাকে, হ্যাঁ, মরার মতো যদি পড়ে থাকে, নিস্তেজ হয়ে নির্জীব হয়ে, ছোট ছোট আরশোলা গুলি, ইঁদুর গুলি, ব্যাঙ ওর উপরে লাফবে আর উঠবে, ওর উপরে খেলা করবে, ঠিক কিনা? আর যদি বাঘ তার স্বাভাবিক স্বভাব যে থাবা, এটা যদি সে বিস্তার করে, তার কেশর খুলে যদি দাঁড়িয়ে যায়, যারা তার গায়ের উপরে লাফালাফি করছে, বাঘের ভয়ে বন ছেড়ে পালাবো ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। জনগণ, ঠিক কিনা? মুসলমান, তোমরা শিয়ালের গোষ্ঠী নও, শিয়ালের জাত নও। আজ মুসলিম জাতি ঘুমিয়ে গেছে ভয়ের কারণে। যদি আবার নামে মামলা, কথা বলেন, কথা বলেন। ইয়া আইয়ুহা রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আগে রাসূল পৌঁছায় দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি এইগুলো মানুষের কাছে পৌঁছায় দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি সঠিকভাবে যদি না পৌঁছান রিসালাতের দায়িত্ব তো আপনি পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে মানুষের নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। হেফাজতের দায়িত্ব কার? কার দায়িত্ব? আল্লাহ পাকের সুন্নত এটি নয়। আল্লাহর জমিনে আল্লাহ কোন বান্দা আল্লাহর কথা বলবে আর তার উপর নির্যাতন হবে, আর আল্লাহ নীরব দর্শকের ভূমিকা পালন করবেন, কিছু বলবেন না, এটা আল্লাহর জন্য শোভনীয় নয়। কারণ আল্লাহ বলেছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের উপরে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ কাউকে কাউকে শহীদ হিসাবে গ্রহণ করে নেবে। কি হিসাবে? কেন কেন? কারণ জমিন যখন অনুর্বর হয়ে যায়, কোন কৃষক যখন ফসল ফলাবার জন্য জমিতে এসে দেখে জমিনটা চৌচির হয়ে গেছে, জমিনটা ফেটে যাচ্ছে, এখানে ভালো সার দেওয়া লাগবে, তখন জমিনকে উর্বর করার জন্য যেমন সার দেয়, সেচ দেয়, জমিনকে আবার উর্বর করে তোলে, উজ্জীবিত করে তোলে। সুতরাং আল্লাহ পাক যদি ইচ্ছে করেন আমার জমিনে আমি দ্বীনের নিজাম কায়েম করতে চাই, কালেমার পতাকা আবার উড়াতে চাই, তখন আল্লাহ তার পছন্দনীয় বান্দা বান্দীদেরকে বাছাই করে নেন, শাহাদাতের রক্ত জমিনে ঢেলে দেন। এই রক্ত হলো জমিনের উর্বর ফার্টাইল হয়ে যায়, উর্বর হয়ে যায়, তখন শাহাদাতের বিনিময়ে টুডে ওর টুমরো সেই জমিনে কালেমার পতাকা উড্ডীন হয়ে যায়। যারা মনে করে যারা কোরআনের কথা বলে এদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া দরকার। তোমরা তোমাদের ষড়যন্ত্র করতে থাকো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মনে করে দুই চারটা কণ্ঠকে স্তব্ধ করে দিলে কোরআনের পাখিদেরকে বছরের পর বছর জেলখানে রেখে ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ করে দিয়ে মনে করেছ এই জমিনে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কি বলেন? বন্ধ হয়ে যাবে? শান্তি সংঘের যুবকেরা বলো, কোরআনের আওয়াজ কি বন্ধ হয়ে যাবে? পরিকল্পিতভাবে যাকে শহীদ করা হলো বিশ্ববাসী দেখেছে। তিনি কুষ্টিয়ার সর্বশেষ তাফসীর মাহফিলে বলেছিলেন, যখন মাহফিলে উঠতে দেবেন স্টেজে তাকে বিদায় করে দেওয়া হবে, কারণ তিনি কোরআনের কথা বলেন, এটাই অপরাধ। এই অপরাধ শুধু সেই আলেমের নয়, এই অপরাধ আমার নবীরও ছিল। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলেন, অসুবিধা হচ্ছে না তো? সময় শেষ হলে সিগন্যাল দিয়ে। আমি এখনো তাফসীর কেবল শুরু করছি। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। ওগো নবী, আমি জানি, কদ নালামে, আমি আল্লাহ অবশ্যই জানি, ইন্নাহু লায়াজুনুকা, তারা তোমাকে চিন্তিত করে ফেলেছে। যে লোকেরা দুদিন আগে তোমাকে আল আমিন বলতো, আসাদিক বলতো মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে নাই, তার চরিত্রের উপরে কালিমা লেপন করার মতন একটা কলমের নক্তাও পর্যন্ত তারা দিতে পারে নাই। আজকে তারা তোমাকে মিথ্যাবাদী বলে, জাদুকর বলে, কাহিন বলে,
যিনি ধরা রোগী বলে মস্তিষ্ক বিকৃতি বলে, ওগো নবী তারা তাদের কথায় তুমি চিন্তিত হয়ে পড়েছো, মন ভারাক্রান্ত হয়ে গেছে। আমি আল্লাহ জানি, কদ নালামু ইন্নাহু লা ইয়াযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা। ওগো নবী তারা তোমার মিথ্যাবাদী বলে না, আসল কারণ হলো ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। বরং ওই জালেমরা আমার আয়াতকে অস্বীকার করে। যেদিন থেকে তুমি কোরআনের আওয়াজ উচ্চারণ করেছো, যেদিন থেকে আমার ওহীর কথা উচ্চারণ করেছো, সেই দিন থেকেই তোমাকে মিথ্যাবাদী বলা শুরু করেছে। এই জন্য তিনি বললেন কুষ্টিয়ার ময়দানে, যাকে সম্প্রতি আমরা হারালাম, বুঝতে পারছেন? সম্প্রতি যাকে হারালাম, আহারে, উনি বললেন যারা আমাকে শহীদ করে দিতে চাও, শুনে রাখো, আমার রক্ত যদি যে জমিনে পড়বে, রক্ত কখনো বৃথা যাবে না। ওই রক্ত আল্লাহর আকাশের বৃষ্টির পানি যখন জমিনে পড়বে, আমার ওই ঝরা শাহাদাতের রক্ত বিধৌত হয়ে, ড্রেন হয়ে, খাল হয়ে, নদী হয়ে সাগরে নিক্ষিপ্ত হবে। ওই রক্ত মিশ্রিত ওই পানি, সাগরের ওই পানি আকাশের সূর্যের উত্তাপে উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হয়ে বাষ্প হয়ে উপরে উঠবে। ওই বাষ্পগুলি কণা কণা বাষ্প মিশ্রিত হয়ে মেঘমালায় পরিণত হবে। ওই মেঘ বাংলার আকাশকে ছেয়ে ফেলবে এবং ওই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হবে। প্রত্যেকটা ফোঁটা ফোঁটা বৃষ্টির পানিতে রক্ত মিশ্রিত। ওই বৃষ্টির পানিতে এক একজন শহীদের জন্ম হবে, দেখাতে পারবো না। সুতরাং তোমাদের কলিজায় আগুন ধরে ধরুক, করার কিচ্ছু না, সঠিক কথা বলতেই হবে। আমরা কোন ব্যক্তিকে ভালোবাসি তার ব্যক্তির কারণে নয়, আমরা নবীকে ভালোবাসি তার শুধুমাত্র ব্যক্তিত্বের কারণে নয়। আমরা আমাদের ভালোবাসা আছে ঈমানি ভালোবাসা। কোন ব্যক্তিকে ভালোবাসি কোরআনের কারণে, তার সিনার মধ্যে কোরআন, তাই আমরা কোরআনকে ভালোবাসি। আপনারা আমাকে ভালোবাসেন না? বারো আপনাকে দাওয়াত দিয়েছেন কোন কারণে? এই কোরআনের কারণে। যার ঠিক কিনা? আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন। এবারও শুনুন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক সূরা কসস নাযিল করে দিয়ে বলতেছেন, এইটা হলো প্রকাশ্য কিতাবের আয়াত, অপ্রকাশ্য কোন কিতাব নয়। সব আলোচনা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয়েক বছর আগে, এখান থেকে ৫-৭ বছর আগে, কয়রা বেতকাশি নাম শুনেছেন? বেতকাশি, ওইখানে একটা মাহফিলে আমার দাওয়াত ছিল। ওখানে একদল ফকিরের উদ্ভব হয়েছে। ফকির যারা বলে কোরআন ৯০ পারা। নাউযুবিল্লাহ বলে। কয় পারা? ৯০ না ৩০? ৯০ পারা কেমনে হলো? ওরা বলে যে ৯০ পারাকে ৩ ভাগে ভাগ করে ৩০ পারা আল্লাহ নিজের কাছে রেখেছেন, কাউকে বলেন না। আর ৩০ পারা এই যে কাগজে লেখা আমাদের সামনে আল্লাহ নবীর উপর নাযিল করেছেন জিবরাইলের মাধ্যমে, এই হলো গিয়ে ৩০ পারা। আর ৩০টি পারা আমার ফকির বাবার কাছে আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে বলতেছেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা আমি কোরআনে সুস্পষ্ট ভাবে আমি বিবৃত করেছি, প্রদান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ইসলামকে কি অপূর্ণাঙ্গ করেছেন না পূর্ণাঙ্গ? ইসলাম ইজ দ্য কমপ্লিট গড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীনকে, ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। বল সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ করে দিলাম, এই কথা শোনার পর আর অপূর্ণ কিছু রেখেছেন? অপূর্ণ আর কিচ্ছু রাখেন নাই। আমার ইসলাম যদি পরিপূর্ণ হয়, জবাব দেন সাহসী সন্তানেরা, জবাব দিতে হবে। ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়, যদি পূর্ণাঙ্গ হয়,
তাহলে আমার মুক্তির জন্য, শান্তির জন্য, স্বস্তির জন্য এবং সমস্ত উঁচু নিচু ভেদাভেদ দূর করার জন্য, দুর্ভিক্ষ দূর করার জন্য, দারিদ্রতা দূর করার জন্য, চুরি দূর করার জন্য, ডাকাতি দূর করার জন্য, ইফতিজিং বন্ধ করার জন্য আমার ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শের কাছে যাওয়া লাগবে? কথা বলেন, যাওয়া লাগবে? তাহলে তো যদি আমরা যাই কোনো মুসলিম, তাহলে তো আমি প্রমাণ করলাম আমার আল্লাহ সব ব্যবস্থাপনা আমার কোরআনে দেয় না। দিয়েছে কিনা? আওয়াজ করে বলেন, দিয়েছে কিনা? আল্লাহ বলে আমি সব প্রকাশ্যভাবে সব বলে দিয়েছি। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। ওগো নবী, আমি এইবার বর্ণনা করতেছি আপনার কাছে মিন নাবাই মূসা, মূসার খবর, ওয়া ফিরআউন আর ফিরআউনের খবর, দুইজন প্রতিপক্ষের খবর আমি এবার আপনার কাছে বিল হাক্কি যথার্থভাবে। কারণ তাওরাতে, ইনজিলে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদে, লোক, মতি, জহন ইত্যাদি খ্রিস্টানদের বাইবেলের কিতাবে অনেক ঘটনা আছে, অসংখ্য মিথ্যাদি ভরপুর। কারণ একমাত্র কোরআন ছাড়া অন্য সমস্ত কিতাবের মধ্যে বিকৃতি ঘটানো হয়েছে, পরিবর্তন ঘটানো হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন বিল হাক্কি, ওগো নবী আমি যেটা হক, যেটা যথার্থ সত্য ঘটনা আমি আপনাকে জানাচ্ছি। লিকাওমি ইউমিনুন, মুমিন সম্প্রদায়ের জন্য, যে মুমিনরা বলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কত দূর, আমরা মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। ওগো নবী আমি ওই ইমানদার সম্প্রদায়ের জন্য আমি মূসার ফিরআউনের কাহিনী আপনাকে শোনাচ্ছি। গোটা পৃথিবীতে চারজনকে আল্লাহ तमाम পৃথিবী রাজত্ব করার সুযোগ দিয়েছিলেন। দুইজন হলো মুসলিম, দুইজন হলো অমুসলিম, দুইজন হলো আল্লাহর প্রিয় বান্দা, আর দুইজন হলো আল্লাহর প্রিয় বান্দার শত্রু। শত্রু দুইজন, কাফের দুইজন, গোটা পৃথিবী যারা শাসন করেছে। একজন হলো বক্তেনসর, আর একজন হলো মিস্টার নমরুদ। আরেকজনের নাম কি? মিস্টার নমরুদ। আর দুইজন আল্লাহর প্রিয় বান্দা, যে দুইজন গোটা পৃথিবী শাসন করার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশা যুলকারনাইন। যারা কাফের ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার চেয়ারে যখন বসে, যখন ওই কাফের আল্লাহর অস্বীকার করে, যেহেতু আল্লাহ পাক তাকে অল্প কিছুদিনের জন্য খেলাফতের সুযোগ দিয়েছেন, কিন্তু তারা খেলাফতের সুযোগ পেয়ে নিজেরাই প্রভুত্বের আসনে বসে যায়, প্রভু সাজে, নিজেই আইন রচনা করে, সে আইন মানুষকে মানতে বাধ্য করে। ঠিক কিনা বলুন? যখন বসে চেয়ারে তখন তাকে একেবারে ফার্স্ট গিয়ারে, তখন তাকে গিয়ারে এমন ভাবে অস্বীকার করে আল্লাহকে। কিন্তু পক্ষান্তরে যারা ইমানদার, তারা যখন ক্ষমতা পায়, তারা তখন আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক तमाम পৃথিবীর যেমন নেতৃত্ব করে সুযোগ দিয়েছেন, পশু পক্ষীর ভাষা বোঝার মতন এলেম দান করেছেন। তিনি যখন সিংহাসনে যখন উড়ে যেতেন, এক সকাল, এক বিকেল, এক মাসের পথ অতিক্রম করে যেতেন। সিংহাসনটা এরকম ছোট্ট একটা চেয়ার ছিল না, সেই সিংহাসনটার পরিধি কত বড়। তাফসীরে আসছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন পাওয়ার মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তার সিংহাসনের চারিপাশে সভাসদবর্গ যারা ছিল, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জিন জাতি ছিল, এবং সমাজের ওলামায়ে কেরাম থাকতো, মানুষেরা থাকতো, বিশিষ্ট জনেরা, গণ্যমান্য ব্যক্তিরা থাকতো। তাদের চেয়ার ছিল বড় বড় চেয়ার, আমাদের মতন ছোট্ট চেয়ার না, আকারও ছিল তারা অত্যন্ত বড়। আল্লাহ নবী বলেন আগেকার মানুষেরা 1000 বছর যারা হায়াত পাইতো, 1000-1500 বছর পাইতো। মানুষগুলোর দেহ ছিল ওইরকম বড়, আকারও ছিল ওইরকম বড়। হযরত হুদ আলাইহিস সালাম, সূরা হুদ এই কোরআনুল কারীমের মধ্যে আছে, তাফসীরে আছে, হযরত হুদ আলাইহিস সালামের জামানার মানুষের দাড়ি পাকতো না, এমন তাকত আল্লাহ দিয়েছেন। হুদ আলাইহিস সালামের সময়কার মানুষ সকালবেলার নাস্তা খেত আস্ত একটা উট।
আস্ত সকালবেলা নাস্তা, আর আমরা এক কাপ পরোটা বা দুটো বিস্কুট একটা চা খাই, মানে কি খাইছি তার ঠিক নেই। আর সকালবেলার নাস্তা আস্ত এক একটা তার দুপুরের লাঞ্চটা কেমন, রাতের ডিনারটা কেমন, 200 থেকে 300 হাত লম্বা এক একটা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত নূহ আলাইহিস সালামের সময় একজন বালক সাবালক হতো, প্রাপ্ত বয়স্ক হতো 300 বছর বয়সে। কয় বছর বয়সে? 300 বছর বয়সে। আর সেই কমতে 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 আজ আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি, ছোট্ট এই অবস্থা। তাই বলে আমাদের দুঃখ নাই। আল্লাহ আমাদের আকার কম দিয়েছেন, সময়ও কম দিয়েছেন। 950 বছর নূহ আলাইহিস সালাম যদি দাওয়াতি কাজ করেন, তাই মানে নূহ আলাইহিস সালামের বয়স কিন্তু 950 ছিল না, দাওয়াতি কাজের বয়স ছিল 950। তাহলে বয়স আরো বেশি ছিল না? বয়স আরো বেশি ছিল, কিন্তু তাদের বয়স অনেক বেশি ছিল বলে আমাদের কম। তাই বলে আমাদের কোন অভিযোগ আছে? আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী ও আমার প্রিয় হাবিব, ওরা 1000 বছর ধরে যে আমল করেছে, আমি আপনার উম্মতের জন্য একটা রাতের ব্যবস্থা করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে। আমরা আসলাম শেষে, যাব আগে, ঠিক কিনা? কোন রেল যাত্রী যশোর থেকে রাজশাহীতে, প্রায় আমার যাওয়া পড়ে, যশোর থেকে রাজশাহীতে যাবেন, একজন ভোর 6টা থেকে অপেক্ষমান, সন্ধ্যা 6টা বেজেছে, তখন রেল আসে। থাকবে কোথায়, গোসল কোথায়, বিশ্রাম কোথায়, চোখ মুখ শুকায় গেছে। আর একজন 15 মিনিট আগে এসে টিকিট পেয়ে গেছে, সাথে সাথে ট্রেন এসে গেছে, গাড়িতে উঠছে। এই দুইজনের মধ্যে খুশি হবেন কে? যিনি শেষে আসছেন, ঠিক না? সুতরাং আমরা আসলাম শেষে, আমরা ট্রেনে উঠবো আগে। আলহামদুলিল্লাহ বলবেন না? قال النبي صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخل أمتي। নবীজি বলেন, আল্লাহ পাক জান্নাতের দরজায় প্রবেশকে হারাম করে দিয়েছেন, জান্নাতে ঢোকা হারাম করে দিয়েছেন। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, সব নবীদের জন্য হারাম করে দিয়েছেন। হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি নবী আগে প্রবেশ না করব। ওয়া হুররিমাত আলাল উমাম, এবং সব উম্মতের জন্য হারাম করে দিয়েছেন। হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আগে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ, শুধু আগে প্রবেশ করবে না, উম্মতে মুহাম্মাদের কত মর্যাদা তাকে আপনি জানেন। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। হাসরের ময়দানে যখন ইসলাম যখন কায়েম হয়ে যাবে, আদালত যখন, বিচারালয় যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক যখন আসীন হবেন, সব নবী আর উম্মতেরা সব সামনে অপেক্ষমান। আর স্টেজের উপরে এত ছোট স্টেজ না, স্টেজটা আরো বড় করা হবে। ওই স্টেজে থাকবে উম্মতে মুহাম্মাদি। কারা থাকবে? উম্মতে মুহাম্মাদিরাই থাকবে। চলুন আবার সামনে চলে যাই। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আল্লাহ পাক বলেন, আমি ফিরআউনকে, এই ফিরআউন জমিনের মধ্যে ঔদ্ধত্য প্রকাশ করেছেন। ওয়াজআলা আহলাহা শিয়া, আর ফিরআউন জাতিকে দ্বিধা বিভক্ত করেছে, গ্রুপ করে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে লাগায় দেয়, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বোন বোনের বিরুদ্ধে, এভাবে গোয়েন্দাগিরি করার জন্য ফিরআউন লাগিয়ে দিয়েছিল। কথা বলে, ফিরআউন এমন দায়িত্ব দিয়েছিল, ইস্তাদিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম, কিছু মহিলাদেরকে চাকরি দিয়েছিল সরকারি ভাবে, ওরাও ছিল বনী ইসরাঈলদের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু সরকারি চাকরির লোভে তারা নিজেদের আদর্শকে বিসর্জন দিয়ে ফেরাউনের দলে যোগ দিল।
ফেরাউনের দলে যোগ দিয়ে বনি ইসরাইল ছিল মূসা আলাইহিস সালামের পরবর্তীতে তার অনুসারী হয়ে যায়। এরা ছিল সত্যপন্থী। তাদেরকে তালিকা করার জন্য ফেরাউন তাদেরকে দায়িত্ব দিয়েছে দুই ধরনের তালিকা। এক ধরনের হলো বনি ইসরাইলদের কোন মহিলা যদি গর্ভবতী হয়, আসন্ন প্রসব হয়, তাদের নামের তালিকা দপ্তরে জমা হবে। অতঃপর যখন আসন্ন প্রসব যখন হবে, সন্তান ডেলিভারি হওয়ার সময় যখন হবে, তখন মহিলারা আসবে, সরকারি মহিলা আসবে। আসার পরে দেখবে যদি ওই সন্তান যদি হয় পুত্র সন্তান, খবর দেওয়া হবে, জল্লাদ চলে আসবে। সঙ্গে সঙ্গে পুত্র সন্তানকে কেটে বাপ মার সামনে কেটে টুকরা টুকরা করা হতো, টুকরা টুকরা করা হতো। ওয়াস্তাহলুনা নিসাআহুম, আর তাদের নারীদেরকে জিন্দা রাখা হতো। কেন জিন্দা রাখা হতো? এই নারীরাই আগামীতে যেহেতু পুরুষ সন্তান যদি শেষ হয়ে যায়, বনি ইসরাইলদের মধ্যে পুরুষের সংখ্যা তো কমে যাবে। নারীদেরকে যদি জিন্দা রাখা হয়, এই নারীদেরকে বিয়ে করবে কার সাথে? তখন এই কিপ্তিরাই, ফেরাউনের বংশের লোকেরাই এই বনি ইসরাইলদের নারীদেরকে ব্যবহার করে তারা তাদের সন্তান জন্ম দেবে এবং তারা দাসী বানাবে। এই জন্য ওয়াস্তাহলুনা নিসাআহুম, আল্লাহ বললেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এরা হলো জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। আমি প্রায় শেষ পর্যায়ে এসে যাচ্ছি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কোরআনের আলোচনা কষ্ট হওয়ার কথা নয়। আগামীকাল এই রকম পরিবেশ এখানে হবে, কোনো গ্যারান্টি আছে? আমরা থাকতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আল্লাহ যেন আজকের মাহফিলটা শান্তি সঙ্গের যুবকদের জন্য কলিজা থেকে দোয়া, আজকের কোরআন শোনার জন্য এই কষ্ট করে যে পরিবেশটা করেছে, এই মাহফিল যেন নাজাতের জড়িয়ে সব আল্লাহ কবুল করে নেন। এই সন্তানগুলিকে যারা শান্তি সঙ্গের সদস্য, এই যেসব মা এই সন্তানদেরকে পেটে ধারণ করেছে, যদি মারা যায় আল্লাহ যেন তাদের জন্য জান্নাতের একটা জায়গা যেন তাদের জন্য ছেড়ে দেন। জীবিত থাকলে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। আব্বা যদি জিন্দা থাকে তাদেরকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত দিনী ভাইগণ, শেষ পর্যায়ে আমি এসে এই কথা বলতে চাচ্ছি। আল্লাহ বলতেছে নুরিদু ওয়া নুরিদু আন নামনা আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, আমি আল্লাহ ইচ্ছে করলাম ফেরাউন যাদেরকে দুর্বল করে রাখছে, বনি ইসরাইলদেরকে কিভাবে দুর্বল, এদেরকে সরকারি চাকরি দিত না। খেয়াল করেন, কি চাকরি দিত না? সরকারি চাকরি দিত না। ডিএনএ টেস্ট করতো যে কোন দল করে। বনি ইসরাইলদের মধ্যে না কিপ্তি বংশ, এই জন্য এদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। আর বিশেষ গোত্রের লোকদের পরিচয়ে তারা রাষ্ট্র শক্তির নিয়ামক ছিল, তাদের পক্ষে ছিল। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি আল্লাহ সিদ্ধান্ত করলাম, ইচ্ছে করলাম, আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, ওয়া নাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ ওই দুর্বল জাতির উত্থান ঘটে এই জমিনের নেতৃত্ব তাদের হাতে উঠায় দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং আমি দুর্বল জাতিকে এই জমির উত্তরাধিকারী আমি বানায় দেব। এমন ভাবে দেব, তাফসীরে আসছে অতীতের ফেরাউনের সমস্ত সভ্যতা, সমস্ত সংস্কৃতি, সমস্ত মূর্তি সব উৎপাটন করে দিয়ে এই জমিনটা শুধুমাত্র আল্লাহর আইনের জন্যই উর্বর আমি আল্লাহ করে দেব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ পাক বলেন আমি এই জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করব
আর পাশাপাশি অনুরিয়া ফিরাউন, আমি ফেরাউনকে দেখায় দেব, ও হামানকেও দেখায় দেব, ও জুনুদাহুমা, তাদের সৈন্য বাহিনীকে আমি দেখায় দেব, মা কানু ইয়াহজারুন, তারা যেই ব্যাপারে আশঙ্কা করতেছিল যে আমাদের তাকতে তাও উল্টে যাবে, এই জন্য পুত্র সন্তানগুলিকে আমরা হত্যা করব। ওরা 1 বছর হত্যা করত, আর 1 বছর হত্যা করত না। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসির, 1 বছর তারা হত্যা করত পুত্র সন্তানগুলিকে, আর 1 বছর ছেড়ে দিত। যেই বছরটা ছেড়ে দেওয়ার বছর ছিল, হত্যা করত না, ওই বছরে জন্মগ্রহণ করেছিলেন হযরত হারুন, মূসা আলাইহিস সালামের আপন ভাই। কি নাম বললাম? আর যেই বছরে হত্যা করার সিদ্ধান্ত, সেই বছরে জন্মগ্রহণ করলেন হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতে আমি দেখায় দেব, আমি দেখায় দেব হারুন এই ফেরাউনকে এবং হামানকে, তারা যেটা আশঙ্কা করতেছে আমি ওইটা সামনে এনে ওদেরকে দেখায় দেব। সুবহানাল্লাহ বলবেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসাকে ওহীর মাধ্যমে ইঙ্গিত দিয়ে দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, ও মূসার মা, আন আরদিহি, তুমি মূসাকে স্তন্যপান করাও, দুধ পান করাও। কারণ মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, শঙ্কিত হয়ে পড়লেন যে কোন গোয়েন্দার নজরে আসে কিনা। এই জন্য আল্লাহ পাকের নির্দেশে তিনি একটা ঝুড়ি অথবা একটা বাক্স, নলখাগড়ার ঝুড়ি, তৈলাক্ত মাটি দিয়ে, আলকাতরা দিয়ে এমন ভাবে তৈরি করলেন বাইরের পানি যেন তার মধ্যে প্রবেশ না করে। অথবা আরেক তাফসীরে বাইজাবিতে আসছে একটা বাক্স তৈরি করলেন, যেটা হোক একটা বাক্স তৈরি করেন, তার মধ্যে রাখতেন। যখন দুধ পান করাতেন তখন তিনি তার কাছে রাখতেন। আবার দুধ পান করানো হয়ে গেলে পরে বাড়িতে কেউ যদি এসে আবার অনুসন্ধান যদি চালায়, তাহলে তো তাকে মেরে ফেলবে। এই জন্য বাক্সের মধ্যে রাখত। বাক্সের মধ্যে রেখে একটা দড়ি তার সাথে ছিল, ওই দূরে সাগরে ভাসিয়ে দেওয়া হতো। আবার যখন দুধ পান করানোর সময় হতো, দড়ি দূরে টেনে টেনে আবার নিকটে এনে আবার দুধ পান করানো হতো। এইটা 3 বছর পর্যন্ত চলেছে। কয় বছর? 3 বছর পর্যন্ত যখন চলেছে, সরি 3 মাস, বছর না, 3 মাস পর্যন্ত যখন চলেছে, একটুখানি দেখতে নাদুস নুদুস হয়েছে, চেহারাটা সুন্দর মূসা আলাইহিস সালামের চেহারা। আল্লাহ পাক বলেন, মূসার মা, যতক্ষণ পারো আন আরদিহি, তুমি দুধ পান করাতে থাকো। পাইজা খিফতি আলাইহি, যখনই আশঙ্কা করবে কেউ দেখে ফেলতেছে, তখন ফালকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি সাগরে ভাসায় দিবা। এর আগ পর্যন্ত সাগরে ভাসায় দেওয়া দরকার নাই। এই জন্য মানুষের চেষ্টার যেখানে শেষ, আল্লাহর সাহায্য হয় সেখান থেকেই শুরু। ঠিক কিনা বলুন? ঘরে বসে বসে দোয়া করলে ওই তো আল্লাহর কাছে কবুল হয় না। যদি কবুল হতো, নবীজি মুখ থেকে যদি উচ্চারণ করার আগে মনে মনে চিন্তা করলেই মাওলাই কারীম দোয়া কবুল করেন। যখন মসজিদে যুলকিবলাতাইনে নামাজ আদায় করতেছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, মনে মনে ভাবতেছেন, ও আল্লাহ, 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলাম। মন চাই আমার আদি পিতা অর্থাৎ জাতির পিতা, আমার পূর্বপুরুষ সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কাবার দিকে ফিরে যদি নামাজ আদায় করতে পারতাম, কলিজাটা ভরে যেত, শান্তি পেতাম। আল্লাহ পাক জিবরিলকে বলে, জিবরিল যাও আমার নবীকে বলো 4 রাকাত নামাজের 2 রাকাত মাত্র হয়েছে, ওই নামাজরত অবস্থায় আমার নবীজি যেন তার চেহারাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরায় বাইতুল হারাম কাবার দিকে যেন ফিরায় নেয়। মুখ থেকে বলা লাগলো না, মনে মনে
চিন্তা করলে যে আল্লাহ কবুল করে নেন। সুতরাং নবীজি বসে বসে যদি দোয়া করতেন, আল্লাহ ইসলাম কায়েম করে দাও, আবু জেলকে খতম করে দাও, আবু লাহাবকে খতম করে দাও, তাহলে তো দোয়া তিনি করতে পারতেন। কিন্তু তিনি দোয়া তো করেন নাই। বদরে যাওয়া লেগেছে, ওহদে যাওয়া লেগেছে, খন্দকে যাওয়া লেগেছে। লেগেছে কিনা? লেগেছে কিনা? এইটাই হলো সুন্নতের গতিপথ, এইটাই হলো জান্নাতের গতিপথ। আমি আসছি পাটকেলকাটা থেকে, আসার পথে তেতুলিয়া পড়লো, আসার পথে সুভাষিনী পড়েছে। যদি আমি এমন গাড়িতে উঠতাম, সুভাষিনীতে আমি আসতে পারি নাই, তেতুলিয়া আসতে পারি নাই, তালাই আসতে পারি নাই, এমন গাড়িতে উঠছি যে গাড়িতে উঠার পরে দেখলাম নগরঘাটা আসছে, সাতক্ষীরা আসছে, পারুলিয়া আসছে, দেবঘাটা আসছে। তাহলে কি আমি আপনাদের কাছে আসতে পারবো কিনা? পারবো? আপনাদের কাছে আসতে পারবো না। যে সুন্নতের গাড়িতে উঠবে, নবীজির দেখানো গাড়িতে উঠবে, আর যে গাড়িটা মাঝে মাঝে কাউন্টার পাবে, বদর কাউন্টার, ওহদের কাউন্টার পাবে, খন্দকের ময়দান পাবে, এমনি ভাবে করে যাদের ময়দানগুলি যদি দেখা পাই, তাহলে নিশ্চিত করে বলা যায় নবীজির সুন্নতের গাড়িতেই তিনি উঠে গেছে। ঠিক কিনা? ও আমার ভাইরা, আমি আবদার করতে চাই, শান্তি সঙ্গের আয়োজিত তাফসীর মাহফিলে আগত আল্লাহ পাক মুসা ফেরাউনের কাহিনী শোনায় দিয়ে বলতেছেন, আমি আল্লাহ এমন কুদরতওয়ালা, যখন আমি কোন কাজের যখন সিদ্ধান্ত করি, সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমি হাতডাক করি না, আয়োজন করি না। আমি যখন কাউকে নবুয়ত দেই, আমি যখন কাউকে ইমামতি দেই, ওয়েল ডেকোরেটেড কোন অনুষ্ঠান করি না। কারণ আমার নবীও জানতেন না তাকে নবুয়ত দেওয়া হবে, মুসাও জানতেন না তাকে নবুয়ত দেওয়া হবে। নবুয়ত দিয়ে আল্লাহ পাক তারে দিয়ে আবার জমিনে আবার তাদেরকে নেতৃত্বের স্থানে বসায় দিয়েছেন। আমরা কি চাই এই অচল অবস্থা দূর হোক? আজকে নারীর কান্না এবং বিধবা নারীর আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, অন্যায় ভাবে তারা সন্তান হারা হচ্ছে। আগেরকার মানুষকে ওই পুত্র সন্তানকে যেমন জবাই করা হতো, বর্তমানে জবাই ওইভাবে করা না হলেও বর্তমানে যেইভাবে কত সন্তান গুম হয়ে যাচ্ছে, কত সন্তান নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। আবার নতুন কৌশল, সন্তান জীবিত থাকবে কিন্তু তার ব্রেনটাকে ধোলাই করা হবে, নাম হবে মুসলিম নাম কিন্তু জাতি হবে একজন খ্রিস্টান, নাম হবে মুসলিম জাতি হবে কি খ্রিস্টান। মানে তার জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে, কোরআনের বিরুদ্ধে কথা বলাবে, আলেমদের বিরুদ্ধে কথা বলাবে, আলেমদের কোরআনের ফাঁকির ফাঁসির জন্য ফাঁসির দাবিতে মিছিল করবে। ঠিক কিনা? ও যুবকেরা, আজকে যারা কল্যাণের নামে তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকতে চায়, ওদিকে মুক্তি নাই, ওদিকে কল্যাণ নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। We call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. If this means politics to you, then this is our politics. আমি তোমাকে ডাকছি ইসলামের সুমহান পথের দিকে, ইসলামের অনন্য নির্দেশের দিকে, ইসলামের কল্যাণময় পথের দিকে ডাকছি, কোরআনের দিকে ডাকছি। আমার ডাক শুনে কেউ যদি মনে করে এইটা রাজনীতি, আমি ঘোষণা দিচ্ছি, then this is our politics. হ্যাঁ, এইটাই আমার রাজনীতি। জোরে বল ঠিক কিনা? এই রাজনীতি নবী করেছেন, এই রাজনীতি সাহাবায়ে কেরাম করেছেন, এই রাজনীতি উলামায়ে কেরাম করবে। করবে কিনা? ওলামায়ে কেরাম শুধু মসজিদ নিয়ে পড়ে থাকবে না, এই ময়দান কার? জোরে বলতে হবে, ময়দান কার? ময়দান আইন চলবে কার? আইন চলে, আইন চলে। সুতরাং আল্লাহর এই জমিনে আবার আল্লাহর আইন চালু হোক, ওলামায়ে কেরামদের শাহাদাতের রক্তের বিনিময়ে আবার এখানে কালেমার পথে উত্তীর্ণ হোক। উপস্থিত জনতার কাছে আমি জিজ্ঞেস করতে চাই, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেয় আরেকবার, যার কাছে যা আছে তাই নিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শাহাদাতের জজ্বা নিয়ে
ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।